হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবককে সাথে নিয়ে আমার নবীর বাড়িতে রওনা। আমার রাসূলের কাছে নিয়ে যুবককে ফালাইলেন, যুবক তুমি তো আমার কাছে বলো নাই কি গুনাহ করেছো, কি অপরাধ করছো, এবার আমার পয়গম্বরের কাছে তুমি বলো। ওই মদিনার যুবক, সুদর্শন চেহারাওয়ালা যুবক কান্নাকারি করতেছি। পয়গম্বর বলতেছেন, যুবককে কান্না করে লাভ নাই, বলো বলো আমার রাসূলের কাছে বলো, কেন কান্না করো বলো, কি অপরাধ তোমার, কি চাও তুমি আমার কাছে বলো। যুবক এবার হালকা সুরে আমার রাহমাতুল লিল আলামিনের কাছে বলে, নবী গো, দুনিয়াতে কোনো মানুষের কাছে আমার পাপের কথা আমি বর্ণনা করি নাই। নবীজি, আজকে আপনার কাছে আমার পাপের কথা বর্ণনা করতেছি। আমি আশা রাখি ও পয়গম্বর আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। রাসূল বলে, বলো না কি দোয়া করব, তুমি কি করেছো। এবার যুবক নরম স্বরে বলতেছেন, আমার নবীর কাছে রাহমাতুল লিল আলামিন, এই মদিনায় আমার বাড়ি, আমার বাপ দাদার বাড়ি মদিনায়, এই মদিনায় আমি থাকি। ও পয়গম্বর, মদিনায় আমার বাড়ি ঘর, এই মদিনার বাসিন্দা আমি। রাসূল কোনো কাজ কাম করি না, ব্যবসা বাণিজ্য করি না, চাকরি বাকরিও করি না, ছোটকাল থেকে আমার একটা অভ্যাস খারাপ। রাসূল মদিনার গোরস্থান থেকে নতুন নতুন মাইয়িতকে যারা দাফন করে এখানে কবরস্থ করে, পয়গম্বর তাদের কবরের ভিতর থেকে যাই আমি কাফনের কাপড়গুলো চুরি করে করে আমি বাজারে বিক্রি করি, ওই টাকা দিয়ে আমার সংসার আমি চালাই। রাসূল আমি হইলাম যাতে একটা কাফনের কাপড় চুরি করা মানুষ, আমার নাম হলো কাফন চোর। এই কাফনের কাপড় চুরি করে করে আমার জিন্দেগি আমি চালাই। রাসূল আমি কাফন চোর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, যুবক, যার যার কবর থেকে তুমি কাফনের কাপড় চুরি করলাম, তাদের ওয়ারিসদের থেকে যে তুমি ক্ষমা চেয়ে নাও, মূল্য ফেরত দাও, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন। এই কথা বলার পর যুবক আরো কান্নায় ভেঙে পড়লো। যুবক আরো কান্না করে অস্থির হয়ে গেছে। আল্লাহর নবী কয়, যুবক কেন তুমি কান্না করো, কান্নার আওয়াজ কেন তুমি আরো বাড়ায়া দিলা, কারণটা কি? যুবক ডাক দিয়া কয়, রহমতের নবী গো, আমি কাফনের কাপড় চুরি করতে যাই আর মস্ত বড় একটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, সেই কথা বলতে গেলে আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। ও পয়গম্বর, দুনিয়ার কোন মানুষের কাছে বলি নাই, আমি ওমরের কাছেও বলি নাই। রাসূল গো, আপনার কাছে আমি বলতে চাই, কেননা আপনার পবিত্র হাত দিয়া যদি আমার জন্য দোয়া করেন, আল্লাহ আপনার দোয়ার বদলতে আমার সেই বড় গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। নবী বলে, বলো বলো কি গুনাহ করেছো বলো। ওই মদিনার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কিছুদিন আগে এই মদিনার সুন্দরী একটা মহিলা মারা গেছে। এই মহিলাটা পর্দা করে চলে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর উপরে পরহেজগারিনী সুন্দরী মহিলা। রাসূল গো, সে মারা গেছে, মদিনার মানুষেরা তারে জানাজা করায় কবরস্থ করলো। রাসূল গো দিনের বেলা তারে কবরের ভিতরে যায় রাখছি। আমি যখন শুনলাম এখানে মহিলা মানুষ মারা গেছে, তখন আমার মনটা খুশি হয়ে গেছে। মহিলা মানুষ মারা গেলে সেখানে কাফনের কাপড় বেশি পাওয়া যায়, আমার ইনকামটা ভালো হবে, আমি টাকা বেশি করে কামাই করতে পারবো। তারা যখন দিনের বেলা মাটি দিয়া চলে গেছে, রাসূল গো আমি রাতের বেলা কবরটা খুদে খুদে আমি কবরের ভিতরে যায় নামলাম। ওই মহিলার গা থেকে আমি এক এক করে কাফনের কাপড়গুলো খুললাম। কাপড়গুলো নিয়ে যখন নাকি আমি চলে আসবো, এমন মুহূর্তে শয়তান আমার দিমাগ নষ্ট করে দিয়েছে, এমন মুহূর্তে শয়তান আমার মাথা খারাপ করে দিয়েছে। শয়তান আমার কুবুদ্ধি দিয়া বলে, রে যুবক, এই কবরের ভিতরে দেখো কত সুন্দরী মহিলার লাশ পড়ে আছে, তুমি যদি চাও তাইলে তোমার মনের খায়েশ তুমি মিটাইতে পারো। এখানে কোনো আলো নাই, বাতাস নাই, দুনিয়ার কোনো আওয়াজ নাই। রাসূল গো শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমি ওই মহিলার সাথে আমার চাহিদা মিটাই। চাহিদা মিটানোর পরে আমি যখন নাকি কবর থেকে উঠে চলে আসব, এমন মুহূর্তে সেই মৃত মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে। ওই মহিলাটা আমাকে ডাক দেয়া বলে, রে যুবক, তুমি এমন করে আমাকে নাপাক করে দিলা। আমি চরিত্রহীনা ছিলাম না, দুনিয়াতে আমার চরিত্র ভালো ছিল, আমি একজন আল্লাহর মহিলা ছিলাম, আর তুমি আমার এমন করে নাপাক করে দিলে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহ
আল্লাহর আদালতে আমি কেমনে এরকম মুখটা দেখাবো? যুবক রে, তুমি আমাকে এরকম দুর্বল পাইয়া কবরের ভিতরে তুমি আমাকে এমন করে দিলা, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে পারবো না। রাসূল গো, মৃত মহিলার জবান থেকে যখন নাকি আমি আওয়াজ পাইলাম, আমার কলিজায় পানি নাই। রাসূল গো, কোন রকম কবর থেকে ওইটা আমি হামাগুড়ি দিয়া হাঁটতে যাই, হাঁটতে পারি না, দৌড়াইতে যাই, দৌড়াইতে পারি নাই। আমার কলিজায় পানি নাই ভাই, আমি থরথর করে কাঁপতেছি। এক পর্যায়ে রাস্তায় পরে পরে কান্না করতেছি, হাইরে করলাম কি, করলাম কি, করলাম কি। ওগো পয়গম্বর, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, কে আমাকে দেখবে, কে আমাকে ক্ষমা করবে? নবীজি আপনার দুইটা হাত উঠে আমার জন্য দোয়া করেন। আল্লাহর রাসূল যখন এই বর্ণনা শুনলেন, আল্লামা শায়েখ কারি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, রাহমাতুল লিল আলামিন মদিনার যুবকের কথা শুনে না, এত ভয়াবহ মুমূর্ষ অবস্থা। আল্লাহর নবী বসা ছিলেন, নবীজি ভয়ে লাফ দিয়া দাঁড়া গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক, আর এক মুহূর্তের জন্য তুই আমার কাছে আসবি না, আমার পয়গম্বরের চেহারার সামনে তোমার চেহারাটা থাকতে পারবে না, দূর হ, দূর হ। আমি নবী তোকে এখানে দেখতে চাই না, তোর চেহারাটা দেখতে চাই না, দূর হ, দূর হ। আল্লাহর নবী গো, আল্লাহর নবী গো, আমাকে তাড়ায়া দিয়েন না। রাহমাতুল লিল আলামিন তারে বারবার যখন ধমকায়া দিল, যুবক মনে মনে ভাবলো, হায় রে, নবীজি যদি আমার জন্য এখন বদদোয়া করে, তাইলে আল্লাহ সাথে সাথে আমার উপরে গজব নাজিল করে দিবে। আর যুবক পয়গম্বরের দরবারে থাকে নাই, নবীজির দরবার থেকে উঠে একটা দৌড় দিছে, দৌড় দিয়া বাড়িতে যায় নাই, হাট বাজারে যায় নাই। যুবক আল্লাহর রাসূলের দরবার থেকে দৌড় দিছে, দৌড়া পাহাড়ের উপরে চলে গেছে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়েশ নাই, গোসল নাই। ওই পাহাড়ের উপরে ওইটা শুধু কান্না 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 করে আর আল্লাহর দরবারে হাত উঠে চিৎকার মেরে মেরে বলে, গো আল্লাহ, রাসূল পর্যন্ত আমাকে তাড়াইয়া দিছে আমার পাপের কারণে, কই যাব? যাওয়ার তো আমার কোনো জায়গা নাই রে খোদা, আমি কই যাব, কই যাব? শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমি এত ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, যাওয়ার তো আমার জায়গা নাই, জায়গা নাই। এইভাবে কান্না করতে করতে বিনাইয়া বিনাইয়া করে আল্লাহর দরবারে কান্না করে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে গেছে, শুধু কান্না করে কান্না করে হ্যাংলা হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে কান্না করেছে।